নতুন করে বৈঠকে বসলো বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ভিতরে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার ভিতরে প্রবেশ করেছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। এখানে রয়েছেন যে মির্জা ফখরুল, যিনি বিএনপির মহাসচিব, এবং রয়েছেন সিনিয়র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং তারা আজ সন্ধ্যা 5:55 মূলত তারা ভিতরে প্রবেশ করেছে। তাদের আজকে মূল বসার যে এজেন্ডা সেটি প্রধানত দুইটি, একটি হচ্ছে রাজনৈতিক অনৈক্য সৃষ্টি এবং দ্বিতীয়টি হচ্ছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি সেটি নিয়ে আলোচনা হবে। এবং প্রধানত বিষয় যে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বাহিনীর যে আলোচনাগুলো হওয়ার কথা রয়েছে সেটিতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের রদবদল যেন না হয়, এই বিষয়ে আলোচনা করার কথা রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। এছাড়া যে সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে এবং এটি নিয়ে কিন্তু বিএনপি মহাসচিব গতকালও তিনি দুটি অনুষ্ঠানে তিনি কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি মন্তব্য করেছেন যে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে এবং এই বিষয়ে তিনি সতর্ক করেছেন যেন গণঅভ্যুত্থানের অংশ নেওয়া যে রাজনৈতিক দল সেই দলগুলোর মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয় এবং আলাপ আলোচনার মাধ্যমে সকল বিভেদ যেন দূর করা হয়, মতবিরোধ যেন দূর করা যায়, সে বিষয়ে কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। তো ভিতরে যে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠক কিন্তু 5:55 থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত বৈঠক চলছে। বৈঠক শেষে তাদের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সেটি হয়তো আমরা জানতে পারবো। সার্বিক বিষয় তুলে ধরা হবে এবং আমরা যমুনার সামনে রয়েছি। যমুনার সামনে আরো আজকে আর কোনো রাজনৈতিক দল কিন্তু প্রবেশ করেনি, তাদেরকে ডাকা হয়েছে। আপনারা জানেন যে সবশেষ গত আগস্টের শেষের দিকে বিএনপির প্রতিনিধি দল কিন্তু এই ধরনের বৈঠকে বসেছিলেন। আজকে 1.5 মাস পর আবারও কিন্তু বিএনপিকে ডাকা হয়েছে। তো বিএনপির বৈঠকে যে সকল বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে মূলত দুইটি, একটি হচ্ছে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেন এই ধরনের আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য কিংবা বিরোধ দূর করা যায় এবং যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে গত 15 বছরে তারা যেই দেশ পরিচালনা করেছে সেটি যেন নতুন করে ফ্যাসিস্ট কোনো দল যেন আগামী রাজনীতিতে অংশ নিতে না পারে সে বিষয়ে আলোচনা করার কথা রয়েছে এবং আওয়ামী প্রশ্নে কোনো ধরনের ছাড় নয়, এই বিষয়ে কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া নির্বাচনকালীন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে আজকের এই বৈঠকে। এই ছিল রাজধানীর যমুনার প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি।